অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম, যেটা বেস ট্রিবল বোর্ড একটা রেডিমেড কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নাসা ব্র্যান্ডের, কোথায় লেখা আছে এই যে নাসা ব্র্যান্ড। এর আগে আমি নাসা ব্র্যান্ডের 5 ব্যান্ড ইকুয়ালাইজার আমি আপনাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে স্ট্রেঞ্জার টাইপ একটা বেস ট্রিবল বোর্ড। এখানে 3টে ভলিউমের জন্য অপশান দেওয়া আছে, মানে পোটেনশিওমিটার দেওয়া আছে। তবে এটা এখানে ভলিউম আছে কি নেই আপনাদের আমি বলে দেব। আর একটা সুইচ দেওয়া আছে, পুরোটা কিন্তু অ্যাসেম্বলিং করা নেই। এইগুলো পোটেনশিওমিটার এই সুইচগুলো এগুলো বসিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে নাসা ব্র্যান্ড, দেখতে পাচ্ছেন। এটা পুরোটা আগে খুলে নিই, খুলে নিলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এই বোর্ডে আমি এই পোটেনশিওমিটার আর এই সুইচটা কানেক্ট করে নিই। আর এখানে কোথায় কি কানেকশন হবে আমি আপনাদের বলে দেবো। আর এটা তো অবশ্যই সাউন্ড কোয়ালিটি শোনাবো। দেখুন এখানে পোটেনশিওমিটারগুলো সব 20K করে ইউজ করেছে। আমি আপনাদের একবার বলেছিলাম, হয়তো খেয়াল আছে, যে 20K বা 10K ভলিউম বানালে কি সুবিধা কি অসুবিধা আছে। 47K ইউজ করতে পারতো, কিন্তু তা করা হয়নি। কারণ তো অবশ্যই আছে নিশ্চয়ই। সেই কারণটা আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, যে 47K ইউজ না করে 10K বা 20K কেন ইউজ করলে ভালো। তো সেই পুরনো ভিডিওতে আপনারা দেখুন, ওখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। ফার্স্টে আপনাদের বোর্ড সম্বন্ধে বলে দিই। এই বোর্ডটা দেখুন, এইখানে যে পাওয়ার ক্যাপাসিটার যখন 470 mmT 35 ভোল্টের ইউজ করেছে, তার মানে হচ্ছে এর যে পয়েন্টটা, মানে এই দুটো পয়েন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট। আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই 15 ভোল্ট থেকে 20 ভোল্টের ভেতরে আমরা ইউজ করতে পারবো। 15 ভোল্ট থেকে 25 ভোল্টও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই এই বোর্ডটাতে। তো আমরা 15 ভোল্ট থেকে 20 ভোল্টের ভেতরে আমরা রাখার চেষ্টা করব। ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টটা এইদিকে আছে, তার মানে এইটা হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে প্লাস। দেখে নিন, এই যে সুইচটা লাগানো থাকে, এই যে সুইচটা, সেই সুইচের হোলগুলো এখানে আছে, তার ঠিক এইখানে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো এইখানে দুটো পয়েন্ট করা আছে, এই যে এই দুটো, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য পয়েন্ট করা আছে, মাইনাস প্লাস। তো এখানে আমরা একটা ডায়োড দিয়েও করতে পারি, যাতে উল্টো ভোল্টেজ এর ভেতরে না ঢুকতে পারে, সেটাও করতে পারি। আর এই যে গ্রাউন্ডটা দেখুন, এই গ্রাউন্ডটা সব জায়গায় ছড়িয়ে গেছে। এই যে গ্রাউন্ড বিভিন্ন জায়গায় গ্রাউন্ড হয়ে এইখান পর্যন্ত চলে এসছে। এখানেও একটা আছে, আমি বলে দেবো। পুশ সুইচটা আছে, পুশ সুইচ থেকে দেখুন এইখানে একটা পয়েন্ট বেরিয়েছে, তাই তো? পুশ সুইচের এখানে একটা পয়েন্ট বেরিয়েছে, এই যে এখান থেকে এখানে একটা গেছে। এটা হচ্ছে অডিও আউটপুটের, এটা হচ্ছে গ্রাউন্ড, অডিও আউটপুট, এটা গ্রাউন্ড। অডিও ইনপুটটা আমাদের এইখানটাতে হবে। এখানে একটা 1K রেজিস্ট্যান্স আছে একদম এই সাইডে, যে সাইডে আমার এই পুশ বাটনটা বসছে তার এই সাইডে দেখুন এখানে একটা পয়েন্ট করা আছে, C20 বলে লেখা আছে। তার ঠিক উল্টো দিকে, মানে 1K রেজিস্ট্যান্স হয়ে অডিওটা ইনপুট হবে। 1K রেজিস্ট্যান্সটা এই যে এখানে আছে, এই পয়েন্ট থেকে এখানে এসছে। তো এটা দিয়ে অডিও ইনপুট হবে। তো এই 1K দিয়ে অডিও ইনপুট হবে, আর এটা হচ্ছে গ্রাউন্ড, অডিও ইনপুটের গ্রাউন্ড। এখানে কিন্তু ভলিউম কন্ট্রোল কোথাও দেওয়া নেই। আপনারা এখানে যে অডিও ইনপুট দেবেন, এই যে 20K 1K যে রেজিস্ট্যান্স দিয়ে যে গেছে, যে অডিও ইনপুটটা, এখানে আপনি মাস্টার ভলিউম কন্ট্রোল বসিয়ে এখানে অডিও ইনপুটটা দিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হয়। কারণ এর ভেতরে কিন্তু ভলিউম কন্ট্রোল নেই। এই পাশে যেটা আছে, এটার পিএফটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এই পাশটা হচ্ছে ট্রেবল, এ পাশটা হচ্ছে মিড, এটা হচ্ছে বাস। এখানে আমি সব কানেক্ট করে নিয়েছি, মোবাইল থেকে কানেক্ট করে দিয়েছি। অডিও ইনপুট গেছে দেখুন, এই যে এখানে এই পয়েন্টে গেছে। আর আউটপুট এখান থেকে গেছে, অ্যাম্পলিফায়ারে গেছে। আর অ্যাম্পলিফায়ার থেকে এখানে স্পিকার আউটপুট গেছে। আর এখানে এদিকটা হচ্ছে ট্রেবল,
মিড আর বাস। আর এখানে আমি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি দেখুন 19 ভোল্ট 19 ভোল্ট ইনপুট দিয়েছি। আপনার এখানে 20 ভোল্ট 25 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, আপনারা 20 ভোল্ট আপনারা ইউজ করবেন, 15 থেকে 20 ভোল্ট ইউজ করবেন, আউটপুট রেজাল্ট ভালো পাবেন। সবই কমানো আছে, সবই কমানো আছে। এখানে এদিকটা হচ্ছে হাইটা বাড়াচ্ছি দেখুন। হাইটা কিন্তু এই উফারে সাব উফারে আপনারা ভালো পাবেন না, এটা ছোট কোনো টুইটার বা কোনো কিছু থাকলে আউটপুট রেজাল্ট ভালো হতো। তবে এটা কিন্তু খুব একটা বেশি হাই নয়, কিন্তু ঠিকঠাক হাই, এই হাইটা ঠিকঠাকই লাগবে। এবার মিডটা বাড়াচ্ছি। মিডটাও খুব ভালো মিড। বাসটা কিন্তু একদম দুর্দান্ত, মানে ফাটাফাটি বাস দেওয়া আছে। এই বাসের সাথে যদি মিড দিয়ে দিই, এই দেখুন এখানে অ্যাম্পলিফায়ার আমার ছোট অ্যাম্পলিফায়ার, আপনি 500 ওয়াটের বা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারে আপনারা ইউজ করবেন। এটা আউটপুট রেজাল্ট খুবই ভালো রেজাল্ট। এটা মডেলটাও দেখুন, এই যে লেখা আছে PBT 501, মানে এটা স্ট্রেঞ্জারের মডেল। এটা 500 ওয়াট 1000 ওয়াটে এটা ইউজ করা হয়। তবে এটা আপনারা অবশ্যই নিতে পারেন, এটা বাড়ির জন্য আপনি 500-1000 ওয়াটের যদি অ্যাম্পলিফায়ার ইউজ করেন এটা নিতে পারেন, খুবই ভালো সার্কিট। আর আপনারা কমেন্টস করলে জানালে আমি এটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে আমি আসবো। আর একটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে মাইক আর স্পিকারের জন্য করা আছে। সেটা হচ্ছে এইখানে যে দুটো এই যে পিএফ আছে, এই পিএফটা ছাড়া আর পিএফটা দিয়ে আউটপুট রেজাল্ট করা আছে। তাতে কি হবে, বক্সে হলে একটু বেসটা বেশি হবে আর মাইকে হলে বেসটা কম হবে, আর কিছুই না। দেখুন এখানে এটা বেসটা বেশি হচ্ছে না, এটা বেসটা কমে যাচ্ছে। তো আজকে আপনাদের এই বোর্ডটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই বোর্ডটা আপনারা আগেও দেখেছেন, এটা অনেক পুরনো সার্কিটের বোর্ড। এর ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।